মধ্যপ্রাচ্যে আবারও ঘনিয়ে আসছে যুদ্ধের আশঙ্কা। ইরানের পরমাণু স্থাপনায় হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল, এমন বিস্ফোরক তথ্য প্রকাশ করেছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। সিএনএনের প্রতিবেদনে উঠে এসেছে এক টালমাটাল কূটনৈতিক প্রেক্ষাপটে চুপিসারে সামরিক প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। আর এই সম্ভাব্য সংঘাত শুধু দুই দেশের মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি গোটা অঞ্চলের স্থিতিশীলতাকে কাঁপিয়ে দিতে পারে। সিএনএন জানায়, মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের প্রাপ্ত তথ্য অনুযায়ী ইসরায়েল সম্প্রতি বেশ কিছু সামরিক পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে রয়েছে বিমান মহড়া, যুদ্ধবিমান মোতায়েন এবং বিস্ফোরক পরিবহনের মতো কার্যক্রম। যদিও এই পদক্ষেপগুলো সরাসরি হামলার ইঙ্গিত দেয় না, তবে বিশ্লেষকদের মতে এগুলো একটি সম্ভাব্য সামরিক অভিযানের প্রস্তুতির অংশ হতে পারে। এমন এক সময় সামনে এলো এই আশঙ্কাজনক তথ্য, যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইরানের সঙ্গে নতুন পরমাণু চুক্তির চেষ্টা চালিয়ে যাচ্ছে। একজন মার্কিন গোয়েন্দা কর্মকর্তা সিএনএনকে বলেন, ট্রাম্প প্রশাসন যদি ইরানের সঙ্গে আপোষমূলক চুক্তিতে পৌঁছায়, তবে সেটাই ইসরায়েলকে হামলার দিকে ঠেলে দিতে পারে। যদিও ইসরায়েলের পক্ষ থেকে বিষয়টি নিয়ে এখনও আনুষ্ঠানিক কোনো মন্তব্য আসেনি, তবে দীর্ঘদিন ধরেই তারা ইরানের পরমাণু কর্মসূচিকে নিজেদের জন্য কৌশলগত হুমকি হিসেবে দেখে আসছে। সাবেক গোয়েন্দা কর্মকর্তা জনাথন প্যানিকফ বলেন, ইসরায়েল এখন খুব চাপের মধ্যে আছে। একদিকে তারা চায় না এমন কোনো চুক্তি হোক যা তাদের জন্য হুমকি, অন্যদিকে তারা চায় না যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক নষ্ট হোক। প্রশ্ন উঠছে, ইসরায়েলের সম্ভাব্য হামলা কি মধ্যপ্রাচ্যে একটি নতুন যুদ্ধের সূচনা করবে, আর যুক্তরাষ্ট্র কিভাবে সামলাবে এই উত্তেজনাকর পরিস্থিতি? সিএনএনের প্রতিবেদন অনুযায়ী মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো আশঙ্কা করছে 2025 সালের মধ্যে ইসরায়েল ইরানের পরমাণু স্থাপনায় আঘাত হানতে পারে। তবে তা যদি হয়েও থাকে, সেটি হয়তো ইরানের পরমাণু কর্মসূচিকে সাময়িকভাবে থামাবে, স্থায়ী সমাধান নয়।